আছেন? আমি মুশফিকুর রহমান আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে। তো মাঝখানে কয়েকটা দিন একটু ব্যস্ততার কারণে আমি একটু ব্লগ থেকে ইরেগুলার হয়ে গিয়েছিলাম, তো আবার আপনাদের মাঝে এসেছি আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে। তো আজকে যে কন্টেন্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা এন্টি-ফগ ফিল্ম। এটা আমি আনবক্সিং ভিডিও এবং এন্টি-ফগ ফিল্মটা কীভাবে ইউজ করতে হয় হেলমেটের ভাইজরের সাথে, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার ব্লগটি। তো কেন এন্টি-ফগ ফিল্ম? এই এন্টি-ফগ ফিল্মটা ইউজ করার জন্য যে লজিকটা হচ্ছে যে ভিউয়ার্স এখন শীতকাল চলে এসেছে। তো শীতকালে আমাদের যেটা প্রবলেম যেটা হয় বাইক রাইড করার সময়, আমরা যখন বাইক রাইড করতে যাই তখন কুয়াশার জন্য আমাদের ভাইজরটা অস্পষ্ট হয়ে যায়, আমরা ভাইজরে কিছু দেখতে পারি না। তো যার কারণে দেখা যায় যে হাইওয়েতে বলেন বা সিটি রাইডে বলেন, শীতকালে এটা রাইড করা আসলে একটু ডিফিকাল্টিস আমরা ফেস করে থাকি। তো এটার সলিউশন হিসাবে আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি একটা এন্টি-ফগ ফিল্ম। এটা দারাজ থেকে অর্ডার করেছি আমি। এটা আমার চায়না প্রোডাক্ট ছিল, যার কারণে এটা রিসিভ করতে আমার টোটাল টাইম লেগেছে 20 থেকে 25 দিন। তো ইউজুয়ালি আমি যেটা করি, দারাজের মানে গ্লোবাল যে প্রোডাক্টগুলো বা চায়না যে প্রোডাক্টগুলো, এগুলো আমি ইউজুয়ালি অর্ডার করে থাকি, কেননা এগুলোর কোয়ালিটি কম্পারেটিভলি লোকাল প্রোডাক্ট থেকে অনেক ভালো হয়ে থাকে। তো ভিউয়ার্স, তো বিষয় হচ্ছে যে শীতকালে যখন রাতের বেলায় আমরা বাইক রাইড করে থাকি অথবা দিনের বেলায় যখন বাইক রাইড করে থাকি, আমাদের নিঃশ্বাসের সাথে অনেক ফগ থাকে এবং বাতাসে তো ফগ থাকে। তো এই কুয়াশায় নিঃশ্বাসের যে ফগ এবং বাতাসের যে কুয়াশা থাকে, এটাতে দেখা যায় যে আমাদের ভাইজরটা টোটালি ভিজিবিলিটি কমে যায়, মানে সামনে কোনো কিছু আমরা আসলে স্পষ্ট দেখতে পারি না। এই জন্য এই এন্টি-ফগ ফিল্ম এবং এন্টি-ফগ ফিল্মটা অর্ডার করার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আমার যে হেলমেটটি আমি ইউজ করি, দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে, সেটা হচ্ছে SMK স্টিলার। সো SMK স্টিলারের সাথে যে স্টক একটা এন্টি-ফগ ভাইজর থাকে, সো এই হেলমেটটার আমার বয়স প্রায় 1 বছরের বেশি হয়েছে, অলমোস্ট 1.5 বছরের মতো হয়েছে। যার কারণে আমার যে স্টক যে এন্টি-ফগ যে পিনলকটি ছিল, পিনলক 30 মানে এন্টি-ফগ ভাইজর যেটা ছিল, এটা স্ক্র্যাচ করে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আমি যেটা দেখলাম যে একটা এন্টি-ফগ ভাইজর বা এন্টি-ফগ ফিল্ম যেটা পিনলক 30 অর্ডার করা দরকার। তো এটার সাথে যে স্টক এন্টি-ফগ ভাইজরটি আছে মানে পিনলক 30, এটার প্রাইস মার্কেটে 700 থেকে 750 টাকা। তো কম্পারেটিভলি আমি এই এন্টি-ফগ ফিল্মটা আমি কিনেছি দারাজ থেকে 450 টাকা দিয়ে। তো এখানে কিছু টাকা 300 থেকে 250 টাকার একটা কস্ট সেভিং এর একটা ব্যাপার আছে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম এই এন্টি-ফগ ফিল্ম আমি ইনস্টল করতে চাচ্ছি আমার হেলমেটের ভাইজরে। এটা একটা এক্সপেরিমেন্টাল প্রসেস। তো এটা কেমন হয় এটা একটা দেখার বিষয় ছিল, যেহেতু কস্ট সেভিং এবং তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, এই জন্য এই এন্টি-ফগ ফিল্মটি অর্ডার দেওয়া দারাজ থেকে। তো ভিউয়ার্স, আমি প্রথমে যাচ্ছি এটার আনবক্সিং এ, তো আপনারা দেখতে থাকুন। বরাবরের মতোই এই প্রোডাক্টটিও চায়না থেকে এসেছে এবং প্লেসটা সেম প্লেস। আমি এর আগে ডেড ক্যাট উইন্ডশিল্ড অর্ডার করেছিলাম, মাইক কনভার্টার অর্ডার করেছিলাম দারাজ থেকে, ওটা এসেছিল শেনজেন থেকে, এটা এসেছে শেনজেন থেকে। তো ভিউয়ার্স চলে যাচ্ছি, আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। এই যে দারাজের সিল, এই যে একটু ক্লোজলি দেখেন ভিউয়ার্স আপনারা, দারাজের সিল। অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে, শিপার নেম এখানে আছে, শিপার নেমটা আসলে অস্পষ্ট, আমি আসলে বুঝতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো চলে যাই এটা আনবক্সিং, চলে গেলাম এটা আনবক্সিং। আমি অলরেডি ইউটিউবে এটার ইনস্টলেশন প্রসেসটা দেখে নিয়েছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, তো আনবক্সিং শেষ, এটাতে চলে আসলো সেই আমার কাঙ্ক্ষিত এন্টি-ফগ ফিল্ম। তো এন্টি-ফগ ফিল্মের সাথে কি আছে, এটাতে একটা এন্টি-ফগ ফিল্ম আছে, আর প্যাকেটটা জাস্ট এরকম দেখেন। এখানে একটা হেলমেটের একটা ছবি দেওয়া আছে এবং হেলমেটের ছবির উপরে হেলমেটের ভাইজারের সাথে একটা এন্টি-ফগ ইনস্টল করা আছে। তো আমি একটু পিকচারটা আপনাদেরকে ক্লোজলি দেখাই। এবং এটার পিছনে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এখানে ফার্স্টে লেখা আছে যে ক্লিন দ্য হেলমেট ইন গ্লাস বাই টুলস।
পিল অফ দ্য প্রোটেক্ট লেয়ার। আচ্ছা, তো প্রথমে ওরা যেটা বলছে যে হেলমেটের যে ভাইজারটা আছে এটা ক্লিন করার জন্য এবং এই ডিফগ ফিল্মের উপরে যে একটা লেয়ার আছে এটা তুলে ফেলার জন্য, এবং সেকেন্ডলি ওরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে পুট দ্য অ্যান্টিফগ ফিল্ম ইনসাইড অর আউটসাইড অফ দ্য হেলমেট। বাট আমি সাজেস্ট করবো যে এটা ভাইজরের ইনসাইডে ইনস্টল করাটাই ওয়াইজ, কেননা আউটসাইডে ইনস্টল করলে এটাতে স্ক্র্যাচ করার পসিবিলিটি বেশি থাকে। সো আমিও আসলে এই অ্যান্টিফগ ফিল্মটা ভাইজরের ইনসাইডে ইনস্টল করব। এবং ফাইনালি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে প্রেস দ্য অ্যান্টিফগ ফিল্ম অন দ্য গ্লাস ফ্রম মিডল টু এইট জেন্টলি। সো ভাইজরের মাঝখানে এটাকে ইনস্টল করতে বলছে সেন্টারে, যাতে এটা প্রপারলি ইনস্টল করা যায়, এবং ফাইনালি বলছে যে ফিনিশড। সো এটার জন্য আমরা চলে যাবো এটার প্রসিডিউরে। তো আজকে আমি এই অ্যান্টিফগ ফিল্মটা বের করছি, দেখে এটা কেমন হবে দেখতে। সো এটা একটা সিম্পল জিনিস। আমরা যে পিন লক 30 ইউজ করতাম, নর্মালি এই পিন লক 30 এটা পিনের মাধ্যমে লক করা যেত ভাইজরের সাথে, বাট এটা অ্যাটাচেবল, এটা ভাইজরের সাথে টোটালি অ্যাটাচ করে দেওয়া যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, দেখাচ্ছি, সময় নিচ্ছি। চলে এসেছে সেই অ্যান্টিফগ ফিল্ম, এই যে ভিউয়ার্স দেখেন। এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এটার কিছু ডিমার্কেশন আছে যে কোনটা ফ্রন্ট সাইড আর কোনটা ব্যাক সাইড। এটা ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। সো আমরা চলে যাব ইনস্টলেশন প্রসেসে। সো ব্যাক সাইডটা অ্যাজ ইট ইজ থাকবে, ব্যাক সাইডে কোনো কিছু নাই। তো ফ্রন্ট সাইডে যে ব্যাপারটা হচ্ছে, ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে একটা স্টিকার আছে। তো ফ্রন্ট সাইড স্টিকারটা তুলে ফেললে তখন আমাদের অ্যাকচুয়াল অ্যান্টিফগ ফিল্মটা আমরা দেখতে পারবো। তো এটা ইনস্টল করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে যেটা হচ্ছে হেলমেটের ভাইজারটাকে ডিটাচ করে দেওয়া, তখন আপনার এটা ইনস্টল করতে ইজি হবে। আমিও এক্স্যাক্টলি তাই করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ইনস্টল করতে হয়। সো ভিউয়ার্স আমরা চলে যাই। তো আমরা এখন আমার হেলমেটের ভাইজারটা আমরা এখান থেকে ডিটাচ করে ফেলবো। সো এটা খুব সহজ, এই যে ভাইজারটা আমি ডিটাচ করে ফেলছি। এই যে ভিউয়ার্স হেলমেটের ভাইজারটা আমি ডিটাচ করে ফেলেছি। ভাইজারটার অবস্থা আসলে মোটামুটি, ভাইজারটাতে প্রচুর স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ থাকলেও এখন অ্যান্টিফগ ফিল্মটা ইনস্টল করাটা জরুরি হয়ে গেছে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা চলে যাব। তো ভিউয়ার্স প্রথমেই আমরা চলে যাব, ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের মতো, ফ্রন্ট সাইডের যে স্টিকারটা আছে ফ্রন্টের স্টিকারটা আমরা তুলে ফেলবো। ফ্রন্ট স্টিকারটা এখন আমি ফ্রন্ট একটা ফিল্ম আছে, ফিল্মটা আমি তুলে ফেললাম। ভিউয়ার্স এই যে ফিল্মটা তুলে ফেলেছি। তো এখন এই অ্যান্টিফগ ফিল্মটা ভাইজরের এখন এটা আমি ইনস্টল করছি, একটু কেয়ারফুলি ইনস্টল করতে হবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ইনস্টল করে, একটু কেয়ারফুলি ইনস্টল করতে হবে। হয়ে গেল অ্যান্টিফগ ফিল্ম ইনস্টলেশন। এই যে আমি এটা ইনস্টল করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা ইনসাইড ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এটাকে একটু ভালো মতো প্রেস করে নিতে হবে যাতে কোথাও বাবল না থাকে ভিউয়ার্স। এটা ভেরি সিম্পল। অ্যান্টিফগ ফিল্মটা ইনস্টল আমি এটা ইনসাইডে ইনস্টল করেছি, এই যে দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে। এটা ইনসাইড ইনস্টল করার পরে এটা একটু ভালো করে প্রেস করতে হবে। সো হয়ে গেল, এটা ভেরি ইজি অ্যান্টিফগ ফিল্মটা ইনস্টল করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ভাইজারের ভিতরে আরেকটা ফগ ভাইজার, অ্যান্টিফগ ভাইজার। এটা যে ফিল্মটা ছিল এটা
এটা আমি পেস্টিং করে লাগিয়েছি, গাম ছিল এই গামটা দিয়ে পেস্টিং করে লাগিয়েছি। এখন জাস্ট এটার একটু ফগ টেস্ট করে দেখাবো। ভিউয়ার্স আগে আমরা আমার হেলমেটের ভাইজরটা আগে লাগিয়ে নিচ্ছি। ভাইজরটা লাগিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স এই যে ব্যাপারটা এখন এমন হচ্ছে, এই ফগ ফিল, এই যে এখন একটু ফগ টেস্ট করে দেখাবো ব্যাপারটা কি হচ্ছে। যেহেতু শীতকাল, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ভিউয়ার্স। তো ফগ টেস্ট করে দেখাচ্ছি এখন, যে নিঃশ্বাসের সাথে যে ফগ থাকে এটার ক্ষেত্রে কি হয় একটু দেখাচ্ছি। চমৎকার রেজাল্টটা আসলে চমৎকার ভিউয়ার্স। দেখলেন এতক্ষণ আমি ফগ টেস্ট করলাম, আমার যে নিঃশ্বাসের সাথে যে ফগ ছিল এই নিঃশ্বাসের সাথে ফগটা দিয়ে আমি টেস্ট করলাম, এটা অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ নাই। সো আলটিমেটলি জিনিসটা অনেক চমৎকার। সো 450 টাকা দিয়ে পেলাম, একটা পিন লক 30 কিনতে গেলেও 750 টাকা লাগে। সো সেই অনুযায়ী জিনিসটা অনেক ভালো, এবং এটা ভিজিবিলিটিও খুবই ক্লিয়ার। অনেক সময় দেখা যায় যে একটা টেনশন ছিল যে এটা অ্যান্টি ফগ ফিল্ম ইনস্টল করার পরে আসলে ভিজিবিলিটিটা কেমন হবে। ভিজিবিলিটি অনেক চমৎকার আমি যেটা দেখলাম। সো ভিউয়ার্স তো ফাইনালি ইনস্টল করে ফেললাম শীতের জন্য, শীতের মধ্যে রাইড করার জন্য এই অ্যান্টি ফগ ফিল্ম। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন, আর সবসময় সাবধানে বাইক চালাবেন, সেফলি রাইড করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।